মুসলিম শরীফে 2665 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু লাইলাতুল কদরি সুম্মা উনসিতুহা। আমাকে লাইলাতুল কদর রজনী আমাকে দেখানো হয়েছে, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়ারানি সুবহুহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন। এবং আমাকে স্বপ্নে যুগে যেই রাত্রে লাইলাতুল কদর যাবে তথা লাইলাতুল কদরের রজনীর পরে যেই ভোর সকালবেলা ফজরের সময় আমি সিজদা করতেছি এমন জায়গায় যেই জায়গাটা কাদা যুক্ত পানি, অর্থাৎ যেই দিন যেই রাত্রে সবে কদর যাবে পরের দিন সকালবেলা আকাশ মেঘাচ্ছন্ন ভাব থাকবে, হালকা হালকা বৃষ্টি পড়বে তথা মেঘাচ্ছন্ন একটা ভাব, জমিনটা কাদাযুক্ত ভিজা অবস্থায় থাকবে। আব্দুল্লাহ ইবনে উনাইস রাবি তিনি বলেন, এই রজনীটা ছিল 23তম রজনী। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ থেকে যখন ফারাগ হইলাম, ফজরের নামাজ থেকে ফারেগ হওয়ার পরে দেখি আমাদের কপালে এবং নাকের ডগায় দেখি কাদা যুক্ত মাটি এবং পানি। সেই রজনীটা ছিল কত রজনী? 23তম রজনী। ফজরের নামাজ থেকে ফারেগ হওয়ার পরে দেখি আমাদের কপালে এবং নাকের ডগায় কাদা যুক্ত পানি এবং মাটি। আব্দুল্লাহ ইবনে উনাইস তিনি বলেন, ইয়াকুলু হিয়া 23, এই রজনীটা ছিল 23তম রজনী। এই রজনী ছিল 23তম রজনী। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম সবে কদর 23তম রজনীতে।